নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল উষাস রেসিপিতে আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। অসংখ্য ধন্যবাদ তোমাদের আমার পাশে থাকার জন্য, আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্যে। আর আজ রান্না হবে একদম টাটকা চারাপোনা মাছ দিয়ে লাউ পাতায় ভাপা। চলো তাহলে রান্নাটা রেসিপিটা শুরু করে দিলাম। এই যে চারাপোনা মাছ কিছুটা নিয়ে তাতে কিছুটা আলু কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর টমেটোর কুচি, দেখো সমস্তটা ভালো করে মিশিয়ে নেবো। আর এই যে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, মানে পাকা পাকা কাঁচা লঙ্কা ছিল যেহেতু লাল লাল হবে, আমি গুঁড়ো লঙ্কাটা খুব কমই খাই বন্ধুরা। একটা টমেটোর কুচি নিয়েছি। আর এবারে একটু লবণ, হলুদ আর একটু জিরে গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো অ্যাড করবো, ব্যাস। আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস সেটা সর্ষের তেল। সর্ষের তেল ছাড়া তো এই রেসিপিটা একদমই ভালো হবে না। তোমরা কিন্তু সর্ষের তেল দেওয়াটাই চেষ্টা করো বন্ধুরা। দিয়ে দিয়েছি সর্ষের তেল বেশ কিছুটা, ভালো করে হাতে মেখে ঝুঁকে নেব। আর তোমরা চাইলে না বন্ধুরা এতে একটু ধনেপাতাও অ্যাড করতে পারো, আমার কাছে ছিল না যেই জন্য আমি আর অ্যাড করতে পারিনি। তোমাদের যদি থাকে তোমরা নিশ্চয়ই দিও, আর ঝালটা তোমরা নিজস্ব আন্দাজ মতো করে নিও। চলো তাহলে দেখো, এই যে একটা ফ্রাইং প্যান নিয়েছি, তাতে কিছুটা লাউ পাতা দিয়ে ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি, ভালো করে চেপে চেপে এইবার মাখা ঝোঁকা মাছগুলো সব দিয়ে দিলাম। দিয়ে ওপর থেকে আবারও কিছু ছোট ছোট কচি কচি লাউ পাতাগুলো দিয়ে ভালো করে চাপা দিয়ে নেবো মাছগুলোকে। তারপরে ব্যাস আধ ঘন্টা মতো এটা গ্যাসে ফ্লেমে একদম লো ফ্লেমে বসিয়ে দিচ্ছি। বন্ধুরা আমরা তো শহরে থাকি, যার জন্যে আমাদের এই গ্যাসেই রান্না করতে হয়, উপায় নেই। আর যারা গ্রামের দিকে থাকো তারা কিন্তু এই রান্নাটা একবার কাঠের উনুন জালে করতে পারো, বেশ দারুণ টেস্ট হয়। এই যে দেখো একদম ছোটো ছোটো কচি পাতা, বেশ চাপা দিয়ে নিয়ে চলো এবার ফ্লেমে বসিয়ে দিই প্রায় আধ ঘন্টা মতো। আর একদম লো ফ্লেমে রান্নাটা হবে। সবাই সঙ্গে থেকেও আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার পাশে থেকে বন্ধুরা চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করে দিও, আর ভালো ভালো কমেন্টস করো এরকম রেসিপি পেতে। চলো ঢাকাটা খুলে দেখে নিই, অনেকটা জল বেরিয়েছে। আস্তে আস্তে একটু খুন্তি দিয়ে সাইডগুলো নেড়ে নেবো, না হলে লেগে যেতে পারে, তাই চলো। আর এবার আলতো হাতে বন্ধুরা এটাকে একটু উল্টে নিতে হবে, মানে একটা থালা রেখেও সেটাও করতে পারো তোমরা, কিংবা খুন্তি দিয়েও অল্প অল্প করে সাইড দিয়ে রেখে দিতে পারো। এই যে দেখো আমি পাল্টে নিয়েছি। আর দেখো ফাইনালি কালারটা দেখো, আমি কোনো ফিল্টার ইউজ করিনি বন্ধুরা। আর এই যে বিরিয়ানির চাল আর এই যে মাছ ভাপা, অসাধারণ হয়েছে।